আজকে সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া আলোচনা করব। যারা প্রথমের ভিডিওগুলো দেখোনি এই অধ্যায়ের, তারা অবশ্যই দেখে নিও আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দিবে চ্যানেলটি। তো শুরু করা যাক। পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া। আজকে এই অধ্যায়ে যেটা আলোচনা করব সেটা হচ্ছে সংকেত কিভাবে গঠিত হয়। আমরা চিহ্ন জেনেছিলাম, আমরা যোজ্যতাও পড়ে এসেছি। তো সেই চিহ্ন এবং যোজ্যতাকে কাজে লাগিয়ে আমরা সংকেত লিখতে পারি। যেমন ধরো অ্যালুমিনিয়াম সালফেট। অ্যালুমিনিয়াম সালফেট, অ্যালুমিনিয়ামের সংকেত কি তোমরা প্রত্যেকেই জানো, Al। অ্যালুমিনিয়ামকে লেখা হয় এর থেকে Al দিয়ে। আর সালফেট একটা মূলক, যৌগমূলক, SO4 2-। তো আমি এই চিহ্নগুলো যেমন জেনেছি, তেমনি যেমন অ্যালুমিনিয়ামের চিহ্ন Al যেমন জেনেছিলাম, এবং তার যোজ্যতা আমরা এর আগের পার্টে আমরা আলোচনা করেছিলাম। সেখানে বলেছিলাম যোজ্যতা হচ্ছে 3। সালফেটের ক্ষেত্রে দেখো দুটো মাইনাস আছে, তাহলে যোজ্যতা হচ্ছে 2। তো যখন এটা সংকেত তৈরি করবে তখন অ্যালুমিনিয়াম সালফেটের যোজ্যতাকে নেবে, সালফেট অ্যালুমিনিয়ামের যোজ্যতাকে নেবে। এবং সংকেত গঠনের সময় আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যে ধাতু যে তুলনামূলক বেশি অপরাধর্মী হয়ে থাকে তাকে আগে বসাতে হবে। অর্থাৎ অ্যালুমিনিয়ামটা আগে বসবে, সালফেটটা পরে বসবে। অ্যালুমিনিয়াম এই 2 পাবে আর সালফেট এই 3 পাবে। যেহেতু এটা একটা যৌগমূলক, তাই জন্য ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমি একে রেখেছি। আরও কতগুলো আলোচনা করলে তোমাদের এই ধারণাগুলো ক্লিয়ার হবে। অ্যালুমিনিয়াম দিয়েই আলোচনা করছি, তাহলে এটাই হোক অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তাহলে তার সংকেত কেমন হবে? তাহলে আগের ভিডিওতে যে সমস্ত চিহ্নগুলো, যে যোজ্যতাগুলো আমি মুখস্থ করতে বলেছি, অবশ্যই মুখস্থ করবে, নাহলে কিন্তু পারবে না। অ্যালুমিনিয়ামের যোজ্যতা আগেই আমি বলে দিলাম 3। আর ক্লোরিন এর আগের দিন বলেছি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন প্রত্যেকের যোজ্যতা হচ্ছে 1। তাহলে অ্যালুমিনিয়াম এই যোজ্যতাকে পাবে, ক্লোরিন পাবে অ্যালুমিনিয়ামের যোজ্যতাকে। তাহলে অ্যালুমিনিয়াম যেহেতু ধাতবধর্মী আগে বসবে, ক্লোরিন পরে বসবে। যেহেতু এটা যৌগমূলক নয়, এটা একটা পরমাণু, তাই জন্য আর আমি ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করলাম না। অ্যালুমিনিয়াম 1 পাবে, লেখার প্রয়োজন নেই। ক্লোরিন পাবে হচ্ছে 3, আমি তাই জন্য একে 3 লিখলাম। তাহলে এইভাবে আমি সংকেত তৈরি করতে পারি। সংকেত তৈরি করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে মৌলটির চিহ্ন সম্পর্কে ধারণা থাকা দরকার এবং তার যোজ্যতা সম্পর্কে ধারণা। না হলে কিন্তু আমরা সংকেত পারবো না। ঠিক আছে। হাইড্রোজেন ক্লোরাইড আরেকটা করে নিই। হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইডের কি হবে? কে আছে প্রথমে? হাইড্রোজেন। হাইড্রোজেনকে H দিয়ে লিখি। ক্লোরাইড এই যে আগেই আমি করে দিয়েছি ক্লোরাইড, ক্লোরাইডকে কি দিয়ে লেখা হয়? ক্লোরিন দিয়ে, Cl দিয়ে। তো এর যোজ্যতা কত? 1। ক্লোরিনের যোজ্যতা কত? 1। তাহলে এই 1 পেল, এই 1 পেল। তাহলে হাইড্রোজেন আর ক্লোরিন 1 লেখার দরকার নেই। তাহলে এটাই হচ্ছে তার হচ্ছে সংকেত। তাহলে সংকেত আমরা সহজেই লিখতে পারবো, তাই না? আরেকটা আলোচনা করি, সেটা হচ্ছে মিথেন। তোমাদের সিলেবাসে রয়েছে মিথেন। মিথেন কিভাবে করে? মিথেনের মধ্যে কে আছে আমাকে জানতে হবে। কার্বন আছে। মিথেন হচ্ছে কার্বোহাইড্রেট একটা যৌগ, অর্থাৎ এর মধ্যে কার্বন আছে
আর এর মধ্যে আছে হাইড্রোজেন। হাইড্রোজেন। কার্বনের চিহ্ন কি? কার্বনের চিহ্ন হচ্ছে সি, হাইড্রোজেনের চিহ্ন হচ্ছে এইচ। হাইড্রোজেনের যোজ্যতা আমরা প্রথমেই করেছি 1, কার্বনের যোজ্যতা হচ্ছে 4। এটা মুখস্থ রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট, কারণ এরপরে কেমিস্ট্রি রসায়নে তোমার কার্বোহাইড্রেট যৌগের এক অধ্যায় আলাদা আছে, প্রচুর যৌগ হয় এগুলোর। তাহলে কার্বন 1 পাবে, হাইড্রোজেন পাবে হচ্ছে 4, তাহলে CH4। আমরা আগের ক্ষেত্রে হাইড্রোজেনকে আগে লিখলাম, এখানে হাইড্রোজেনকে পরে লিখলাম। এর কারণ হচ্ছে হাইড্রোজেনের তুলনায় কার্বনের পরাধর্মিতা অনেক বেশি হয়ে থাকে, মানে ধনাত্মক ধর্মিতা অনেক বেশি হয়ে থাকে, তাই জন্য আগে লেখা হয়। তাহলে সংকেত লেখার সময় যে মৌলটির তড়িৎ ধনাত্মকতা বেশি হবে তাকে আগে জায়গা দেওয়া হবে, যার কম থাকে যে ঋণাত্মক হবে তাকে পরে জায়গা দেওয়া হয়ে থাকে। তাহলে তোমরা মোটামুটি সংকেত লিখতে পারবে, তাই তো? আচ্ছা, এরপরে চলে আসি রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে। অনুপরমাণু হয়ে গেল, এবার হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া কি হয়ে থাকে আমরা জানি, একাধিক মৌল কি হয়ে থাকে, পরস্পরের সাথে যুক্ত হয়ে যখন নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ গঠন করে, বা কোনো যৌগ বিয়োজিত হয়ে যখন নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ তৈরি করে, তখন তাকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া হতে গেলে যেটা অবশ্যই হতে হবে, রাসায়নিক বিক্রিয়াতে যেটা জিনিসটা হবেই সেটা হচ্ছে তাপ গ্রহণ হবে অথবা তাপ বর্জন হবে, এই জিনিসটা হতেই হবে। তাহলে রাসায়নিক বিক্রিয়াতে তাপের গ্রহণ বা বর্জন হবে। রাসায়নিক বিক্রিয়া একটা দেখি, রাসায়নিক বিক্রিয়া কি না, নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ যখন তৈরি হবে, তাই না, একাধিক মৌল যখন যুক্ত হয়ে গিয়ে, যেমন আমি ধরলাম হাইড্রোজেন আর অক্সিজেন। হাইড্রোজেন আর অক্সিজেন যুক্ত হয়ে গিয়ে কি তৈরি করে থাকে, হাইড্রোজেন অক্সিজেন তৈরি করে হচ্ছে H2O। এখানে হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করছে, তাহলে যারা বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদেরকে আমরা বলে থাকি হচ্ছে বিক্রিয়ক পদার্থ। যারা কি করে, বিক্রিয়াতে অংশগ্রহণ করে, আর বিক্রিয়া করার ফলে যে জিনিসটা তৈরি হয় তাকে বলা হয়ে থাকে বিক্রিয়াজাত পদার্থ, মানে যার জন্ম বিক্রিয়া থেকে, যার জন্ম বিক্রিয়াজাত পদার্থ। তো এই যে বিক্রিয়াটা তুমি দেখছো, বিক্রিয়াতে দেখো হাইড্রোজেন আছে 2টো, এখানে আছে হাইড্রোজেনও 2টো, কিন্তু এখানে অক্সিজেন 2টো আছে, কিন্তু এই দিকে হচ্ছে অক্সিজেন 1টা হয়। তাই জন্য এই বিক্রিয়াগুলোকে সমতা বিধান করতে হয়। সমতা বিধান করতে হয় কেন? সমতা বিধান করতে হয় দুই দিকের পরমাণুর সংখ্যাকে সমান করার জন্য। সমতা বিধান করতে হয় দুদিকে, ডান দিক আর বাম দিক, দুদিকে পরমাণুর সংখ্যাকে সমান করার জন্য। দুদিকে পরমাণু সমান করার জন্য, সমান করার জন্য। হাইড্রোজেন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে কি করলো, বিক্রিয়া করে তৈরি করলো হচ্ছে H2O। দেখো দুই দিকেই হাইড্রোজেন সমান আছে, কিন্তু অক্সিজেন কি আছে, এইদিকে 2টো আছে, এইদিকে 1 আছে। তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে অক্সিজেন সংখ্যাকে সমান করতে হবে। কিভাবে সমান করব, এখানে 2 আছে, এখানে 1 আছে, তাহলে এক কাজ করো, এখানে যদি আমি 2 লিখে দিই, তাহলে দেখো অক্সিজেন এই 2 হাইড্রোজেনও পাবে, অক্সিজেনও পাবে, তাহলে অক্সিজেন কতগুলো হলো, 2টো, এখানে অক্সিজেন কত হলো, 2টো, মিলে গেল। কিন্তু এবার দেখো এদিকে উল্টো হয়ে গেল, 2 দুগুণে 4, হাইড্রোজেন হয়ে গেল 4টে, এখানে হাইড্রোজেন আছে কতগুলো, 2টো। তাই জন্য এখানে কি করতে হবে, 2 বসাতে হবে। দুদিকে পরমাণুর সংখ্যা সমান হয়ে যাওয়ার পর, দুদিকের পরমাণু সমান হওয়ার পর, পরমাণু সমান হয়ে গেলে দেখো আমি এই যে তীর চিহ্নর মতো ব্যবহার করেছিলাম না, এর পরিবর্তে সমান সমান চিহ্নটা বসবে, সমান সমান চিহ্ন
বসাতে হবে। তাহলে সমতা বিধান করার পর কি দাঁড়ালো? সমতা বিধান করার পর দাঁড়ালো দুটো হাইড্রোজেন অণু আর এক অণু অক্সিজেন মিলে গিয়ে কি তৈরি করলো? সমান সমান চিহ্ন বসিয়ে দিলাম, 2 অণু জল তৈরি করলো। ঠিক একই রকমভাবে তোমরা নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে বিক্রিয়া করে আমরা জানি যে অ্যামোনিয়া তৈরি হয়, এর সমতা বিধান করতে পারবে। এটা H2 থাকলো। এটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। তাহলে এই যে রাসায়নিক বিক্রিয়া দেখলাম, রাসায়নিক বিক্রিয়া কিন্তু বিভিন্ন ধরনের হয়। রাসায়নিক বিক্রিয়া বিভিন্ন ধরনের পাই, যেমন হচ্ছে 1 নম্বর হচ্ছে বিয়োজন বিক্রিয়া। কি হচ্ছে? বিয়োজন। বিয়োজন বিক্রিয়াটা কাকে বলা হয়? তাকে যখন কোনো যৌগ বিয়োজিত হয়ে যায়, যেমন ধরো ক্যালসিয়াম কার্বনেট, মার্বেল যাকে বলা হয় থাকে, এটাই হচ্ছে মার্বেল। তাহলে মার্বেলের সংকেত কি হলো? CaCO3। একে যদি আমরা তাপ প্রয়োগ করি, প্রায় 1100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তাপ প্রয়োগ করলে ক্যালসিয়াম অক্সাইড তৈরি হবে আর কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। দেখো, একটা যৌগ বিয়োজিত হয়ে গেছে, তাই জন্য এটাকে আমরা বলে থাকি হচ্ছে বিয়োজন বিক্রিয়া, তাপের দ্বারা বিয়োজিত হয়ে গেছে। 2 কি হবে? প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া হতে পারে। প্রত্যক্ষ সংযোগ মানে নাম শুনেই বোঝা যায় কিন্তু যে পরস্পরের সাথে যুক্ত হয়ে যে বিক্রিয়াটা তৈরি হয়, সংযোগ বিক্রিয়া। প্রত্যক্ষ সংযোগ মানে সরাসরি যেগুলো লেগে থাকে, যেমন হাইড্রোজেন আর ক্লোরিন পরস্পরের সাথে যুক্ত হয়ে গিয়ে কী তৈরি করলো? পরস্পরের সাথে যুক্ত হয়ে গিয়ে HCl তৈরি করলো। তাহলে এদিকে ব্যালেন্স করে দাও তো দেখি। ব্যালেন্স করে দেখো, এদিকে দুটো আছে, তাহলে এদিকেও দুটো হাইড্রোজেন হতে হবে, এদিকে দুটো ক্লোরিন, এদিকেও দুটো ক্লোরিন, সমান হয়ে গেল। এটা হচ্ছে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া বলা হয়ে থাকে। তাহলে বিয়োজন হচ্ছে কোনো যৌগটা যখন ভেঙে গিয়ে একাধিক পরমাণু, একাধিক নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ সৃষ্টি করছে, তখন তাকে বলা হয় থাকে বিয়োজন বিক্রিয়া। প্রত্যক্ষ সংযোগ হচ্ছে যখন দুটো মৌল পরস্পরের সাথে যুক্ত হয়ে গিয়ে একটি যৌগ তৈরি করে থাকে, তখন বলা হয় প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। একটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া হয়ে থাকে। প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া কি? ধরো একটা জিঙ্ক নিলাম আর লঘু HCl নিলাম, ঠিক আছে, বা H2SO4 নিলাম। এটা কিন্তু লঘু H2SO4 যদি আমরা নিয়ে নিই, তাহলে কি তৈরি হবে? জিঙ্ক সালফেট তৈরি হবে আর তৈরি হবে হচ্ছে হাইড্রোজেন। এখানে দেখো, এখানে কি হয়েছে? এখানে একটা মৌল এই হাইড্রোজেনকে অপসারিত করে দিয়ে কি তৈরি করেছে? জিঙ্ক সালফেট তৈরি করেছে আর হাইড্রোজেন তৈরি হয়েছে। তাহলে কি করলো? জিঙ্ক প্রতিস্থাপন করলো। কাকে প্রতিস্থাপন করলো? হাইড্রোজেনকে প্রতিস্থাপন করলো। তাই জন্য এটাকে আমরা বলবো প্রতিস্থাপন বিক্রিয়া। আর 4 নম্বর কি হচ্ছে? বিনিময় বিক্রিয়া। বিনিময় বিক্রিয়া। ধরো সিলভার নাইট্রেট আছে আর হচ্ছে HCl আছে ধরো, বা কপার ক্লোরাইড আছে। এই ধরনের অনেক ধরনের উদাহরণ হতে পারে, আমি ওটা বানিয়ে দিলাম। কি হবে? এর জায়গাতে আসবে আর কি করবে? এর জায়গাতে আসবে। তাহলে কপার নাইট্রেট তৈরি হয়ে যাবে আর কি তৈরি হবে? সিলভার ক্লোরাইড। দেখো, দুজনের জায়গায় বিনিময় করেছে, তাই জন্য একে বলা থাকে বিনিময় বিক্রিয়া। আর প্রত্যক্ষ সংযোগ প্রথম থেকে একবার আলোচনা করি যে বিয়োজন বিক্রিয়া কাকে বলা হয়? যখন একটা যৌগ ভেঙে যাচ্ছে, ভেঙে কি হচ্ছে? আলাদা ধর্ম বিশিষ্ট পদার্থ তৈরি করছে। প্রত্যক্ষ সংযোগ যখন দুটো মৌল পরস্পরের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। প্রতিস্থাপন বিক্রিয়া যখন একটা মৌল আর একটা মৌলকে কি করছে? প্রতিস্থাপিত করছে। আর বিনিময় বিক্রিয়া দেখলাম যখন পরস্পরের মধ্যে জায়গা বিনিময় করছে। তোমাদের এই 4টের মধ্যে কিন্তু একটা না একটা তোমাদের দেয় কাকে বলে, এবং উদাহরণ সহযোগে তোমরা তাকে ব্যাখ্যা করবে। উদাহরণ না চাইলেও তোমাদেরকে অবশ্যই উদাহরণ দিতে হবে, ঠিক আছে? তাহলে এগুলো বাড়িতে ভালো করে পড়বে। ধন্যবাদ।